মেলা এবং পূজা এই দুই সময়ে এই মুরালিটা অনেক বেশি চোখে পড়ে। তো আজকে আমি এই মুরালির রেসিপিটা শেয়ার করব মাত্র 1 কাপ ময়দা দিয়ে। সুস্বাদু এই মুরালিটা তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারেন মাস ধরে। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। তো এই মুরালি তৈরি করার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ, আর তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নেব। তো আটাটা মাখা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে হালকা গরম পানি দিব। এটা বেশি গরম পানি দেওয়া যাবে না, একদম কুসুম গরম পানি দিয়ে আপনি এটাকে ভালো করে মেখে নেবেন। প্রয়োজন মতো পানি দিয়ে আমি একটু হালকা শক্ত করে মেখে নিয়েছি, বেশি নরম করা যাবে না। এবার আমি এটাকে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন মোটা হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটার 4 সাইডটা একটু কেটে নেব। আমার মুরালিটা দেখতে সুন্দর হবে, এই জন্য আমি কেটে নিলাম। এখন আমি মাঝ বরাবর কেটে এটাকে মুরালির শেপ দিয়ে কেটে নেব। এটাকে বেশি চিকন করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। সুন্দর করে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেলে এটা একটা থেকে আরেকটা একটু ছড়িয়ে রেখে দেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। রুটিটা তৈরি করার সময় তৈরি করার পরে আপনি নিচে একটু ময়দা বা আটাটা একটু মেখে নেবেন, তাহলে এটা নিচেটা লাগবে না। তো এখন এটা ভাজার পালা। আমি চুলায় তেল গরম দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। একদম ফার্স্ট টু লাস্ট এটাকে মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। বেশি গরম দিলে উপরেরটা পুড়ে যাবে, নিচের ভিতরেরটা ক্রিস্পি হবে না। তো এটা দেখতে পাচ্ছেন, এটা এখনও ভাজা হয়নি, আমাকে আরও ভাজতে হবে। এটা আস্তে আস্তে আমি ক্রিস্পি করে ভেজে নেব। যখন সুন্দর একটা কালার আসবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এটাকে একদম মাঝারি আঁচে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই খাজাগুলোকে ঠান্ডা করতে দেব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবং এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এটা শিরার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এটাকে জ্বালাতে হবে। জ্বালাতে জ্বালাতে এটা 2-3 মিনিট জ্বালানোর পরে যখন এরকম একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আমি এই মুরালিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন যে কড়াইয়ের পানিটা শেষ হয়ে গেছে, সেই পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দেবেন। দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে দেবেন। বেশি জোরে নাড়াচাড়া করলে আবার চিনিগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। তো এই মুরালিটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন এই যে উপরে চিনিগুলা সাদা সাদা দেখা যাবে এবং মুরালিগুলাও অনেক ক্রিস্পি হবে। তো আমার মুরালি রেডি হয়ে গেছে। এটা এখন আপনি খেতেও পারেন, অথবা এটা আপনি যদি চান সংরক্ষণ করেও রাখতে পারেন মাস ধরে। একটা সুন্দর এয়ারটাইট বক্সের মধ্যে রাখলে এটা আপনি খুব ভালো মতো মাস ধরে সংরক্ষণ করে খেতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।